আমি বলি না, আমার বাসায় শীতের দিনে কখনো একরকম সবজি চলে না। ৩-৪ রকমের সবজি একসাথে মিক্সড করে রান্না করতে হয়। আজও ঠিক সেভাবেই রান্নাবান্না করব। আর আজকে আমি আমার দুপুরে কি রান্নাবান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো ভালোই আছি, বিধায় বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মানে আমার রান্নার ভিডিও। অনেক সময় আমি জানি আমার রান্নার ভিডিও দেখতে দেখতে অনেকেই বিরক্ত হয়। কি আর করা, আমরা মেয়ে মানুষ সারাদিনই বাসার ভিতরে থাকি। এই রান্না বান্না, সংসারের টুকিটাকি কাজ, এইগুলা ছাড়া তো বাইরের তেমন কোনো কাজ নাই। আর যতটুকু যা করি, যতটুকু যা শেয়ার করার মতো বলে মনে হয় সেগুলাই শেয়ার করে নিজেদের রেগুলারিটিটা মেনটেন করে। মিষ্টি কুমড়া, বরবটি আর ঢেঁড়স এই 3টা সবজি একসাথে করে বাটা মাছ দিয়ে আজকে রান্না করব। শীতকালীন সবজি বলতেই আমার বাসায় হরেক রকমের সবজি একসাথে করে রান্না হয়। যদিও এটা সবাই না, মানে অন্যদের দোষ আর কি দেব, আমি নিজেও খুব পছন্দ করি। আরেকটা মজার ব্যাপার শেয়ার করি, শীতের দিনে মানুষের বাসায় সাধারণত কমন সবজি হয় টমেটো আর ধনিয়া পাতা, মানে সব তরকারির ভিতরে সেটা দেয়, একটু আলুও দেয়। বাট আমার বাসার কমন তরকারি কি সেটা জানেন? সেটা হচ্ছে ফুলকপি, যেটা আমার সব তরকারির মধ্যেই দিতে হয়, কারণ ফুলকপি আমার রুহিমনি অনেক বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, আজকে একটু মিস করে ফেলছি। ফ্রিজে যে মিষ্টি কুমড়া আছে এটা তো আমি ভুলেই গেছিলাম। যাই হোক, অর্ধেক পথে যায় মনে পড়ছে, তখন আর ভাবলাম আজকে নাই দেই। সবজি রান্নার ক্ষেত্রে আমি কিন্তু সবসময় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরা একসাথে ব্লেন্ডার করে সেটা ভালো মতো কষিয়ে নিই। দেন আমি সবজিগুলা দিয়ে ভালো মতো কষিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর আমি সবজি সবসময় এভাবে রান্না করি, হোক সেটা যে কোনো সবজি। রান্না বান্নাটা আমার অনেক ঝটপট করে করতে হয়, সব দিনই ভিডিও করতে পারি না, তারপরও কি আর করা, কারণ এই রান্নাটুকু ছাড়া আর দেখানোর মতো আমার তেমন কিছুই সারাদিনে থাকে না। প্রতিদিনের সকালটা অনেক বেশি তাড়াহুড়া করে চলে। সকালে উঠে নাস্তা পানি রেডি করা, আমার কিন্তু 1টার ভিতরে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে ফেলতে হয়। শীতের সবজিতে কেন জানি না আমার ঝোল একদমই ভালো লাগে না, তাই অল্প করে ঝোলের পানি দিয়েছিলাম। আর এর ভিতরে কিন্তু আমার সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, মাছও ভাজি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি 2 পিস মাছ এখানে দিচ্ছি না, ওইটা হচ্ছে আমার জন্য। বাটা মাছটা কেন জানি না আমার সবজির ভিতরে দিয়ে খাইতে ভাল লাগে না, ভাজিটা খাইতে ভাল লাগে, এই জন্য আমি আমার মাছটা আলাদা রেখে দিচ্ছি। এখন হচ্ছে কমন জিনিসটা দেওয়ার পালা, মানে ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা যতই বেশি দিই না কেন আমার কাছে কেন জানি মনে হয় কম হয়ে যায়, তার উপরে তো আজকে ধনিয়া পাতা শেষ। ওই রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে এইদিকে আমি পাতাকপি ভাজি করব, সেটা বসিয়ে দিচ্ছি খুব দ্রুত, মানে অনেক বেশি দেরি হয়ে গেছিল, যার কারণে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব একসাথে দিয়ে তারপরে বসাই দিছি, আলাদা করে পেঁয়াজ ভাজি নাই। কিছু কিছু মেয়েদের মুখে শুনি যে তাদের নাকি রান্না করতে ভাল লাগে, তো আমার কেন জানি মনে হয় তারা হয়তোবা প্রতিদিন রান্না করে না, কারণ প্রতিদিন যদি রান্না করতে হইতো তাহলে তারা কখনোই বলতো না আমার রান্না করতে ভালো লাগে।